আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন কিছুদিন আগে করিডর জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এর ধারাবাহিকতায় সোনারঘাট, মাধবপুর, হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচন করেছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রার্থী, দেশবরণ্য আলেম হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব। আপনারা দেখেছেন, গোটা বাংলাদেশ দেখেছে এই ভোট কারচুপি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক তৎপরতা না থাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর উপর জুলুম হয়েছে, জুলুমের শিকার হয়েছেন একই এলাকার একই আসনের একজন বিএনপির প্রার্থী জনাব ফয়সাল করিম সাহেব। তার নেতাকর্মীরা মোমবাতির এজেন্টকে পর্যন্ত আপনার ভোট কেন্দ্রে ঢুকতে দেয় নাই। এরই ধারাবাহিকতায় একের পর এক অভিযোগ উঠে এসেছে। অনেক কেন্দ্রে ভোট গণনা না করে বিএনপির প্রার্থীকে জিতিয়ে দিয়েছেন, এমন রেকর্ড, এমন প্রমাণ রয়েছেন। তো পরিশেষে একটি কথাই বলতে চাই, মোমবাতির সৈনিক যারা রয়েছেন তারা মনোবল হারাবেন না। ইনশাল্লাহ জুলুম নির্যাতন দিয়ে কখনো চিরস্থায়ী ক্ষমতা টিকে না। আপনারা দেখেছেন, আপনারা জানেন, এই দেশ আউলিয়ার দেশ, এই দেশ গণতন্ত্র বিশ্বাসী। আমরা ইনশাল্লাহ হবিগঞ্জ, সোনারঘাট, মাধবপুরের বাসীকে নিয়ে আমরা ইতিহাস করব। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী হুজুর, তার জন্য আপনারা দোয়া করবেন। তিনি জুলুমের কাছে হেরে গিয়েছেন, তিনি শিকার হয়েছেন, মব জাস্টিসের শিকার হয়েছেন। আর যে 84,000 ভোট পেয়েছেন আল্লামা তাহেরী হুজুর, একটা ভোটও টাকা দিয়ে কিনতে হয় নাই, একটা ভোটও কারচুরি করে হয় নাই, একটা ভোটও জাল দেওয়া হয় নাই। প্রত্যেকটা ভোট মানুষ তার ভালোবাসার অন্তঃস্থল থেকে ভালোবেসে তাকে ভোট দিয়েছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ে যেভাবে আপনারা হুজুরের পাশে থেকেছেন, ইনশাল্লাহ আগামীতেও আপনারা হুজুরের পাশে থাকবেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতকে শক্তিশালী করতে হলে আমরা গোটা বাংলাদেশের সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে একটি পতাকায় তলে আসতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।